नमस्कार आमी चंदन जाना बर्णपुर स्कूलेर प्रधान शिक्षक। 2026 साले शिक्षाबर्षे आपनादेर बर्णपरिचय विद्यालय भर्ती निये कि बोलेन? सामने 2026 शिक्षाबर्ष इतिमध्ये आमादेर भर्ती प्रस्तुति शुरू हो गेछे एबं कयेकजन छात्रार्थी अलरेडी भर्ती हो गेछे। तो 2026 शिक्षाबर्षे भर्तिर जोन्नो आमरा फर्म देওয়া शुरू करे दिएछि। तार एकटा भर्तिर যে আমরা অ্যাডমিশন টেস্ট রাখছি সেটা 21শে ডিসেম্বর রবিবার সকাল 8টায় তার ভর্তি পরীক্ষা আছে। আর তার ফর্ম দেওয়া আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কিভাবে ফর্মটা সংগ্রহ করবে? আমরা ডাইরেক্ট এলে অ্যাডমিশন করে নিচ্ছি ফর্ম ফিল আপ করে নিয়ে। আর অথবা যদি কোনো গার্ডিয়ান যদি মনে করে যে আমরা স্কুল থেকে ফর্মটা কালেক্ট করে তার যেগুলো যা ফিল আপ করার জন্য তার প্রয়োজনীয় ডকুমেন্টস যদি সঙ্গে না আনে ওনারা আবার পরবর্তী সময় ফিল আপ করে আমাদের স্কুলে জমা দিচ্ছেন। ভর্তির যোগ্যতা কী রয়েছে? আমরা 3 বছর প্লাস থেকে ভর্তি নিচ্ছি। সরকারি যে নির্দেশিকা আছে 6+ যদি বয়স হয় তখন তাহলে তার ক্লাস 1। সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রি নার্সারি যে শ্রেণীটি আছে 3 বছর থেকে ভর্তি হয়। প্রি নার্সারি পরে নার্সারি সেটা 4+, নার্সারির পরে আছে প্রি 1 সেটা 5+ বয়স, এবং সরকারি নির্দেশ যেটা আছে 6 বছর প্লাস হলে 1, তারপরে 2, 3, 4 এই সব ক্লাসগুলি আমাদের বিদ্যালয়ে পড়ানো হয়। বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমাদের বিদ্যালয়ে 13 জন শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ নিয়ে রয়েছে। তো তার মধ্যে আমরা স্পেশালিস্ট যেটা রাখছি যে ড্রয়িংয়ের জন্য একজন স্পেশালিস্ট স্যার আসেন সপ্তাহে একদিন, ওদের ক্লাস রুটিনের সঙ্গে ড্রয়িং দেওয়া আছে ব্রতচারী ক্লাস, সঙ্গে যোগ ব্যায়াম আর যোগা পিটি, সঙ্গে রয়েছে যে নাচ গান আবৃত্তির জন্য ক্লাসের জন্য ম্যাডাম রয়েছেন। আর সবচেয়ে বড় যেটা যে ডিজিটাল ক্লাস, আমরা প্রজেক্টর মেশিনের সাহায্যে ছাত্রছাত্রীদের ক্লাসরুমে দেখানো হয়। আর সঙ্গে রয়েছে 1 থেকে হাতে কলমে কম্পিউটারের প্র্যাকটিক্যাল এবং থিওরি হয়। একদম নিচু ক্লাস যারা প্রি নার্সারি আছে তাদের ডিজিটাল ক্লাস, ছড়া বা এই আবৃত্তি কবিতা বা কার্টুন দেখিয়ে ওদেরকে এন্টারটেনমেন্টের মাধ্যমে আমরা শিক্ষাদান করে থাকি। বিদ্যালয়ে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? বিদ্যালয়ে আমাদের শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে যে বাৎসরিক যে অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয়, খেলাধুলা, যে ছবি আঁকা, এগুলোর সমস্ত প্রতিযোগিতা হয় এবং তার পুরস্কারও আমরা দিয়ে থাকি। এবং যে প্রতি মাসে পরীক্ষার ব্যবস্থা আছে, সপ্তাহে যখন কোনো ক্লাস ভিত্তিক যদি কোনো আমরা ইউনিট টেস্টও নেই। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে সরকারি যে রুলস আছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, সেই পরীক্ষার ব্যবস্থা আমরা রেখেছি। আর বিভিন্ন মেধা পরীক্ষা, ট্যালেন্ট পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, এগুলো আমরা একদম প্রি নার্সারি থেকে তার যা প্রসেস বিভিন্ন স্কুলের ক্ষেত্রে কী হয় ক্লাস 2, 3, 4 বা 1 থেকে হয়, আমরা প্রি নার্সারি প্রি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত বিভিন্ন ট্যালেন্ট মেধা পরীক্ষায় বাইরের যেগুলো সেন্টারে আমরা ছাত্রছাত্রীদের নিজেরা সঙ্গে করে নিয়ে যাই, সঙ্গে গার্ডিয়ানরাও থাকে, এই পরীক্ষাগুলো আমরা বসাই। এবং আমরা যে বিগত বছরের যে ফলাফলগুলো দেখেছি তাতে আমাদের বিদ্যালয় জেলা বা রাজ্য স্তরে একটা ভালো জায়গায় র্যাঙ্ক করেছে এবং তাদেরকে রাজ্য স্তরের থেকে এবং যেমন বিভিন্ন জেলা স্তর থেকে পুরস্কার দেওয়া হয়। আমাদের বিদ্যালয়েও আমরা তাদের আলাদা করে পুরস্কার দেওয়া হয়, দিতে থাকি, কেন ওরা ওদের উৎসাহ পেলে আরও অনেক বেশি এগিয়ে যাবে। আর তাছাড়া ক্লাস রুটিনে যেমন হাতের লেখার উপর আমরা জোর দিই, ইংরেজি হাতে লেখা, বাংলা হাতে লেখার প্রতি আছে, এবং এটা আমরা প্রতিযোগিতার মধ্যেও রেখেছি যে বাংলা হাতে লেখার প্রতিযোগিতা হয়, ইংরেজি হাতে লেখা প্রতিযোগিতা হয়। যেহেতু আমরা এই প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীকে গার্ডিয়ানরা পাঠিয়েছে, তারা চাইবে যে তার পড়াশোনার সাথে সাথে তাদের যে নৈতিক উন্নতি ঘটুক, হাতের লেখার দিকে আমরা একটু বিশেষ নজর রেখেছি। পরিবহন ব্যবস্থা মানে বাচ্চাদের কীভাবে আসবে? এখানে আমাদের এখন বর্তমান শিক্ষাবর্ষে 200 জন ছাত্রছাত্রী পড়ে। এবারে যা ভর্তির যা আছে আমরা চিন্তাভাবনা আছে 250 আমরা অতিক্রম করব। তো এই এখন যে 200 জন ছাত্রছাত্রী পড়ে তার 100-র বেশি ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে আসে। আমাদের স্কুলে 4টি গাড়ি রয়েছে, সেটা নেতাজিনগর থেকে আছে, জগন্নাথপুর, এদিকে আপনার রানীচক, ডিমারি, নীলকুণ্ঠা, খামারচক, রাধামণি, এবার ভিতরে আরও যে গড়কিল্লা পর্যন্ত আমাদের গাড়ির ব্যবস্থা আছে এবং ছাত্রছাত্রীরা নিরাপদে যাতে গাড়িতে আসে সেই ব্যবস্থা আমরা ড্রাইভার তার সঙ্গে আমরা তার হেল্পার হিসেবে রেখেছি। আর সর্বোপরি বাচ্চাদের দেখাশোনার জন্য বিদ্যালয়ে একজন আন্টি আছে। আর আমাদের টিচার যারা ম্যাডামরা আছে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের পড়ানোর সাথে সাথে তাদের যাতে টিফিনটা খাওয়ানো
অনেক সময় তাদের বেল্টটা পরতে পারে না বা মোজাটা করতে পারে না, সেগুলো কিন্তু আমরা ম্যাডাম বা স্যাররা প্রতিনিয়ত ছাত্রদের নজর রাখি। আমাদের চিন্তাভাবনা আছে এই নতুন শিক্ষাবর্ষে আমরা সিসি ক্যামেরা লাগাবো, যাতে ছাত্রছাত্রীদের আরও বেশি আমরা দেখতে পারবো যত্ন সহকারে, বা গার্ডিয়ানরাও প্রয়োজনে তার ছাত্রছাত্রী স্কুলে আসার পর যদি মনে করে যে তার ছাত্রছাত্রী কেমন করে আছে, সে পরে এসে আমাদের সিসি ফুটেজ দেখতে পারবে। আমরা তার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছি আগামী শিক্ষাবর্ষে আমরা ক্যামেরা রাখাবো, সিসি ক্যামেরা। আমার প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত? আমাদের বিদ্যালয় শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের রাজগোদা গ্রাম, তার মিলননগর বাস স্টপেজ থেকে পশ্চিম দিকে 1 মিনিটের হাঁটা পর আমাদের বিদ্যালয়ের নাম বর্ণপরিচয় স্কুল। ল্যান্ডমার্ক কি টোল ট্যাক্স নাকি? আমাদের ল্যান্ডমার্ক টোল ট্যাক্স। আমার নাম আরবার? আমার নাম চন্দন জানা, আমি মিলননগর বর্ণপরিচয় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যোগাযোগ নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9735485478। আর কোনো যোগাযোগ নাম্বার রয়েছে? অল্টারনেটিভ নাম্বার আছে 8972839804। নমস্কার।